নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি ডিমের রেসিপি, তো যেটা কিন্তু কষা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিতে পারে। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 7টি সেদ্ধ করা ডিম। তো ডিমগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। তো এখন একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে এইভাবে পাতলা পাতলা করে কাট লাগিয়ে দেব। তো সমস্ত ডিমগুলোকেই আমি একইভাবে ছুরি দিয়ে এইভাবে কেটে নেব, যাতে করে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আর ডিমগুলো দেখতেও অনেকটাই সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, কেটে দেওয়ার পর ডিমগুলো ঠিক এই রকম হয়েছে। তো আমার সব বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখুন বন্ধুরা, সমস্ত ডিমগুলো কাট লাগিয়ে নিয়ে এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও সামান্য করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তো এইগুলো দিয়ে এবার ডিমগুলোকে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো ডিমগুলোকে ভালোভাবে মেখে নিয়ে এরপর ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। তো এরপর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। তো পেঁয়াজটাকে কিন্তু হাই হিটেই ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ডিমের এই রেসিপিটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, আর কিন্তু এটা যে কোনো কষা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিতে পারে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তা করে আমি ভেজে নিয়েছি। তো এরপর একটা ছান্তা দিয়ে তেল ছেঁকে পেঁয়াজটাকে একটি পাত্রে তুলে নিচ্ছি। তো এরপর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা ডিম। তো ডিমগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করেননি বা লাইক করতে ভুলে গিয়েছেন, তো অনুগ্রহ করে ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন, আর ভিডিওর শেষে কমেন্টে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। তো দেখুন বন্ধুরা, ডিমগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী রেসিপি বানাতে অনেক উৎসাহিত করে, আর আমাদের চলার পথে এগিয়ে নিয়ে যেতেও অনেক সাহায্য করে। তো এরপর দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। তো এই মিক্সিং জারের মধ্যে যে পেঁয়াজ বেরেস্তাটা আমি ভেজেছিলাম অল্প একটু রেখে দিয়ে বাকি বেরেস্তাটা এই জারের মধ্যে দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, অল্প একটু বেরেস্তা আমি রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতো টক দই, আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি প্রায় 8 থেকে 10টা পেস্তা বাদাম। তো আপনারা কিন্তু এখানে চাইলে কাজু বাদাম বা যে কোনো অন্য বাদামও ব্যবহার করে নিতে পারেন। এরপর মশলাটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এরপর ওই ডিম ভাজার তেলেই দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তো তেলের উপর যদি একটু চিনি দেওয়া যায় যে কোনো রান্নার কালার কিন্তু দুর্দান্ত আসে। তো চিনিটাকে লাল করে ভেজে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি 2টো গোটা এলাচ আর 4টে দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, তো সেটাই এখন তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এরপর পেঁয়াজটাকে কালার চেঞ্জ করে বেশ লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ডিমের এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অত্যন্ত দুর্দান্ত লাগে, আর শুধু গরম ভাত নয়, রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব তৃপ্তি করেই খাওয়া যায়। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটাকে কালার চেঞ্জ করে ভেজে নিয়েছি। তো এরপর আমি এখানে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ। তো এরপর সামান্য একটু জল অ্যাড করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব।
তো বাড়িতে কোনো অতিথি এলে কিন্তু আপনারা অনায়াসে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি আদা বাটা। তো আদা ও রসুন দিয়েও মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া না অবধি বেশ ভালোভাবেই কষিয়ে নেব। তো বন্ধুরা, যে মশলাকে যত বেশি কষানো হবে তার স্বাদ কিন্তু ততই সুন্দর হবে। তো আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, মশলার পেস্ট দিয়েও খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি এখানে দিয়ে দেব মিক্সিতে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু আপনারা ডিম দিয়ে এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখুন, সমস্ত মশলাটা এখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিলে টমেটোটাও বেশ তাড়াতাড়ি গলে যাবে আর লবণটা সব কিছুর সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাবে। তো লবণটা দিয়ে মশলার সঙ্গে টমেটোটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলাটা কিন্তু আমার পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে অ্যাড করে দেব একটা ছোট বাটির 2 বাটি জল। তো রান্নাটা যেহেতু গ্রেভি হবে সেজন্য কিন্তু এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই। তো জলটাকে দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো জলটা এখানে ফুটতে শুরু করলে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আঁচে প্রায় 2 মিনিট মতো আমি রান্না করে নেব। তো 2 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তো ডিমগুলোকে এরপর অপর পিঠে উল্টে দিচ্ছি। তো ডিমগুলোকে অপর পিঠে উল্টে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা। তো লঙ্কাগুলো দিয়ে আবারও 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো 2 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা খুলে সমস্ত কিছুকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা ধনেপাতা। এই রান্নাতে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা দারুণ লাগে। তো ঢাকনা দিয়ে আরও প্রায় মিনিট খানেক মতো আমি রান্না করে নিয়েছি। তো রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। তো দেখুন, আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো গরম মশলা। এই গুঁড়ো গরম মশলা কিন্তু যে কোনো রান্নার স্বাদ ও গন্ধ 10 গুণ বাড়িয়ে দেয়। তো দেখুন, গরম মশলাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। তো আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন ডিমের এইরকম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো এরপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি প্রায় 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো 5 মিনিট হয়ে গিয়েছে, রান্নাটা আমার একদমই রেডি। এখন একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। তো দেখুন বন্ধুরা, একটা প্লেটে ডিমগুলোকে সাজিয়ে নিয়েছি। তো এরপর এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেটাই অল্প অল্প করে উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে এটা দেখতেও একটু সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।